এই সংবিধান সংস্কার পরিষদের আলোচনা সংসদে হয়তো সমাপ্ত হলো, এটি নিয়ে কি বিরোধী দল রাজপথে যাবে সেরকম একটা ইঙ্গিত ডক্টর শফিক আজকে গণমাধ্যমকে দিয়েছেন সংসদ থেকে বেরিয়ে? তাহলে কি আবারও কি রাজপথ উত্তপ্ত হবে, অথবা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথে আলোচক এবং যারা শুনছেন। রাজনীতির ভিত্তি হয়ে উঠেছে জুলাই, অথচ সেই জুলাইকে আমরা নানাভাবে রক্তাক্ত করেছি। জুলাইয়ের সাথে আমরা প্রতারণা করেছি, জুলাইকে আমরা ব্যবহার করেছি কেবলমাত্র ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতাকে ধরে রাখার জন্য। জুলাইয়ের প্রথম বিশ্বাসঘাতকতা করেছি আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যখন সরকার গঠন করেছি। জুলাইকে যখন গতি পাল্টে যাচ্ছিল এবং স্তিমিত হয়ে পড়েছিল, তখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আবার নবজীবন দেয়, কিন্তু সরকার গঠনের সময় আমরা তাদের কথা মনে রাখিনি। জুলাই অভ্যুত্থানে প্রায় 3 শতাধিক একেবারে শ্রমজীবী মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা এখন বলছি মানুষের কথা ভুলে গেছি। মানুষের কথা তো ভুলে গেছি। যদি না গিয়ে থাকতাম তাহলে আপনার সমস্ত আলোচনার মধ্যে এই যে সনদ এবং এই ইস্যু, বাংলাদেশের একমাত্র ইস্যু কি, মানুষের একমাত্র সমস্যা কি, এই সনদ বাস্তবায়িত হওয়া না হওয়া, এর বাইরে আর কোনো ইস্যু নেই। গরিব মানুষের কোনো ইস্যু নেই। গ্রামের গরিব মানুষ, শহরের গরিব মানুষ, তাদের ভাবনাগুলো কি পার্লামেন্টে আছে? আপনি সংবিধান পরিবর্তন করবেন, আপনার ভোটার ছিল প্রায় 12,77,00,000, তার মধ্যে হ্যার পক্ষে ভোট দিয়েছে 4,80,00,000, নায়ের পক্ষে ভোট দিয়েছে 2,25,00,000। একটা বিরাট অংশের মানুষ ভোট কেন্দ্রে আসেনি, কোনো প্রতীকেও ভোট দেয়নি, আবার হ্যাঁ নার পক্ষেও ভোট দেয়নি। আপনি রাষ্ট্রের সমস্ত কিছু পরিবর্তন করে ফেলছেন এই বিপুল সংখ্যক মানুষকে বাইরে রেখে। এটা কোনোভাবেই সাস্টেনেবল হবে না। আজ হোক কাল হোক এটা চ্যালেঞ্জ হবে। আপনি সংবিধানের কথা বলছেন, যে বিষয়টা আপনার এখানে নেই আপনি সেটিকে গায়ের জোরে এখানে ইন্ট্রোডিউস করিয়েছেন। এক ধরনের প্রতারণা করেছেন। রাজনৈতিক দলগুলো যেটি বলেছে, আলী রিয়াজ গণ অভ্যুত্থানের চেতনাকে প্রশ্নের মুখে ফেলে দেওয়ার জন্য সব থেকে বড় ভূমিকা রেখেছে সে। আজকে হয়তো কেউ নানা কারণে হয়তো বলছে না, কিন্তু একসময় না একসময় প্রত্যেকের কাছে মানুষ জানতে চাইবে যে বিষয়টা সংবিধানে ছিল না তুমি সেটি কিভাবে এখানে নিয়ে। উনি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে 8 মাস আলোচনা করে, রাজনৈতিক দলগুলো যে সমস্ত জায়গায় প্রশ্ন তুলেছে, যে সমস্ত জায়গায় প্রশ্ন তো তুলেছে, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছিল। বিএনপির আপনি অজস্র সমালোচনা করতে পারেন, আমিও করতে পারি, তাদের কর্মীদের এক শ্রেণীর খাসলত ইত্যাদি, কিন্তু জুলাইয়ের অনেক আগেই কিন্তু তারা 31 দফা ইস্যুটা তারা সামনে নিয়ে এসেছে যখন জুলাই আসেনি এদেশে। বামপন্থী দলগুলো তারা নির্বাচনী সংস্কার সহ অনেকগুলো ইস্যুতে কথা বলেছে। সুতরাং আমরা এখন এসে বলছি তুমি সংস্কার মানো না কেন, আমি যেটা চাইছি সেটা তুমি দিচ্ছ না। বিএনপি জুলাইয়ের বেনিফিশিয়ারি, রাইট, কিন্তু আজকে যাদের গলার সামনে ফাঁসির রশি ঝুলছিল তারা পার্লামেন্টে এসেছে, তারা এসে কথা বলছে, তারা বেনিফিশিয়ারি না, তারা সুবিধাভোগী না? যে সমস্ত শিক্ষার্থী আমাদের ছোট ভাই, আবার আমরা তাদের অবশ্যই তাদের রাজনীতিতে আরও ভালো করুক এটি চাই। কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিনে বাকি খেয়ে পয়সা দিতে পারতো না, তারা এখন বিত্ত বৈভবের মালিক। কিন্তু ওই যে জুলাইয়ে যারা রক্ত দিয়েছিল, জুলাইয়ে যারা জীবন দিয়েছিল, তাদেরকে কি আমরা স্মরণ করেছি? জুলাইয়ে এক শহীদের কন্যা নির্যাতিত হয়ে বিচার না পেয়ে আত্মহত্যা করেছে, আপনি জিজ্ঞেস করে দেখেন তো এই নেতারা একবারও তার কথা মনে করেছে কিনা? না। কেন? এই লাশটি এখন আর বিক্রি করা যাচ্ছে না, এটা এখন আর বিক্রয়যোগ্য না, বাজারে তুললে দাম হবে না। সেই কারণে এই ইস্যুগুলো আপনি বিরাট সংখ্যক মানুষকে বাইরে রেখে যা করছেন এটি কোনোভাবেই টেকসই হবে না। একসময় না একসময় এটা চ্যালেঞ্জের মুখে পড়বে। আন্দোলনের বিষয়টা আমরা চেয়েছি পার্লামেন্ট হয়ে উঠুক সব কিছুর কেন্দ্রবিন্দু, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে রাস্তা থেকে বিক্ষোভ করে আপনি সংসদকে যদি নিয়ন্ত্রণ করতে চান সেটি কি রাজনৈতিকভাবে স্বস্তিদায়ক হবে? নিশ্চয়ই না। এক। দ্বিতীয়ত আপনি যেটা জিজ্ঞেস করেছেন এটি কতদিন কন্টিনিউ করবে আমার সন্দেহ আছে। নির্বাচনের আগে পিআর সিস্টেম, জাতীয় পার্টি নিষিদ্ধ, মনে আছে? সেটি কি কন্টিনিউ করেছে? না। রিজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমান ইস্যুতে 3 দিন আগে দেখলাম, সেটি কি কন্টিনিউ করেছে? না। আপনি ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি এই কথা বলে তাকে লাল কার্ড দেখিয়ে আপনি চলে গেলেন,
তারপরে এসে যদি আপনি বলেন যে তার ভাষণের উপরে 50 ঘন্টা আলোচনা করতে হবে এবং এই সময় রাষ্ট্রের 86 কোটি টাকা খরচ হবে, তার অর্থ হচ্ছে আপনি আপনার পজিশন দুপুর, সকাল, রাত শিফট করছেন। সুতরাং এই যে আন্দোলনের কথা বলছেন তার প্রতি আমি অতটা আস্থা পাই না। জি।